পশ্চিম বর্ধমান জেলার আসানসোল বার্নপুর রিভারসাইড প্রমোদনাথ দাস একাডেমি অফ নার্সিং কলেজে ল্যাম্প লাইটিং পাশাপাশি ওথ টেকিং উত্তীর্ণ ছাত্রছাত্রীদের যারা পাস আউট হয়েছেন তাদের রিউনিয়ন কর্মসূচি আয়োজিত হয়। স্বাভাবিকভাবে এই কর্মসূচিকে কেন্দ্র করে ইন্টারন্যাশনাল নার্স ডেতে স্টুডেন্টদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়। যারা এখান থেকে উত্তীর্ণ হয়েছেন, বিভিন্ন সংস্থায় কর্মরত রয়েছেন, যে সমস্ত নার্সরা, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তাদের অভিজ্ঞতা এবং এখানে তারা কিভাবে পড়াশোনা করেছেন, বর্তমানে কোথায় কর্মরত রয়েছেন, এই বিষয় নিয়ে আমাদের প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন প্রমোদনাথ দাস একাডেমি অফ নার্সিং কলেজে। কি বললেন তারা, প্রথমে সেটা শুনবো। শিল্পাঞ্চলের সীমানা ছাড়িয়ে পশ্চিম বর্ধমান জেলা এবং তৎসংলগ্ন দক্ষিণবঙ্গের যে জেলাগুলোর মধ্যে রয়েছে, তার মধ্যে নার্সিং ইনস্টিটিউট হিসাবে প্রমোদনাথ দাস একাডেমি অফ নার্সিং একটি উল্লেখযোগ্য স্থান দখল করেছে। এখান থেকে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী সসম্মানে উত্তীর্ণ হওয়ার পর আজকে তারা বিভিন্ন জায়গাতে সুপ্রতিষ্ঠিত জীবন জীবিকার প্রশ্নে আজকে এই কলেজে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের রিইউনিয়ন অনুষ্ঠিত হচ্ছে। এখানে প্রচুর সংখ্যক ছাত্রীরা এসেছেন যারা এখান থেকে পাশ করে বিভিন্ন জায়গাতে আজকে সম্মানের সাথে চাকরি করছেন। তাদের সাথে আমরা একটু কথা বলবো, শেয়ার করব তাদের অভিজ্ঞতা এই কলেজের, এবং পরবর্তী পর্যায়ে তারা বিভিন্ন জায়গাতে যে প্লেসমেন্ট পেয়েছে সে ব্যাপারে আমরা কিছু তথ্য সাধারণ মানুষ এবং এসবিএন দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই তোমাকে জিজ্ঞাসা করি যে তুমি কত সালে পাস আউট? আমি 2025 সালে পাস আউট করেছি। আমার নাম মৌমিতা দাসাধিকারী, আমি এই কলেজের ছাত্রী। আমি গত বছরই পাস আউট করেছি। এখন আমি বর্তমানে দুর্গাপুর মিশন হসপিটাল ওইখানে আমি কর্মরত, এবং আমার সঙ্গে আমার সহপাঠীরা অনেকেই ওইখানে কর্মরত। এবং এই কলেজ থেকে আমরা পাস আউট করার পরে যে প্লেসমেন্টের সুযোগটা পেয়েছি তার জন্য আমরা কলেজের কাছে অনেক গ্রেটফুল এবং অনেক কৃতজ্ঞতা জানাই। থ্যাংক ইউ। এই কলেজের যে যখন তোমরা পড়াশোনা করতে, সেই যে জীবন একটা ছিল, তার নস্টালজিয়া কাজ করে, তার একটা সুন্দর অভিজ্ঞতা রয়েছে। সেই সময় তোমরা যে পড়াশোনা করেছো সেটাকে কিভাবে শেয়ার করবে? কি পরিবেশ ছিল তখন? তখন পরিবেশ বলতে এই জায়গাটা বরাবরই আমাদের খুব প্রিয় ছিল। মানে আমরা যখন এখানে পড়াশোনা করতে আসি বা তারপরে যখন এখান থেকে চলে যাই, তারপরে গিয়ে আমরা বুঝতে পেরেছি যে এই জায়গাটা আমাদের জন্য কতটা ভালো ছিল, আমরা কতটা ভালো ছিলাম এখানে পড়াশোনা করার সময়। শিক্ষক শিক্ষিকা সবাই আমাদেরকে অনেক সাহায্য করেছেন। তাদের কারণেই আমিও দুর্গাপুর মিশন হসপিটালে এখন জব করছি। তো মানে পুরোটাই তাদের উপর ডিপেন্ড করে, তাদের কারণে আমি এখন চাকরি করছি। আমার নাম বর্ষা ভুই। কোন ইয়ারে পাস আউট? আমিও 2025 সালে পাস আউট করেছি। 2025 সালে পাস আউট হওয়ার পর এখন দুর্গাপুর মিশন হাসপাতালে কর্মরত অবস্থা রয়েছে। অ্যাকচুয়ালি যেটা বলা যেতে পারে যে এই যে নার্সিং প্রফেশনটা, এটা শুধু একটা প্রফেশন নয়, এটা হচ্ছে একটা নোবেল প্রফেশন, যেখানে সেবাটাই হচ্ছে মানব ধর্ম, এবং সেই সেবার মধ্য দিয়ে এই প্রফেশনটা এগিয়ে যায়। আমরা কথা বলবো আরো দু একজনের সাথে এ বিষয়ে, যে তাদের অভিজ্ঞতাটা শেয়ার করে বলবো। তুমি বলো যে তোমার নামটা কি? আমার নাম অন্বেষা রয়। কোন ইয়ারে পাস করেছো? 2025 সেই যে দিনগুলো যখন স্মরণ করো, এন্ড অফ দ্য ডে, যে আমি পড়াশোনা করেছি এখানকার শিক্ষক শিক্ষিকা, পরিচালন পর্ষদ এবং তোমার যে সহপাঠী ছিলেন, তাদের কি একটা মধুর অভিজ্ঞতা রয়েছে? খুব সুন্দর করে কি এখানে পড়াশোনাটা হয়? খুব সুন্দর করে হয়, এবং যারা আমাদের টিচাররা ছিলেন তারা খুব যত্ন সহকারে খুব ভালো করে পড়াশোনা করিয়েছেন আমাদেরকে। তার জন্য আমরা আজকে ভালো করে আমরা প্লেসমেন্ট পেয়েছি, আমরা অনেক নলেজ গেইন করতে পেরেছি, আমরা অনেক অভিজ্ঞতা পেয়েছি, অনেক ফ্যাসিলিটিস পেয়েছি, সব রকমের সুবিধা আমরা খুব ভালো করেই পেয়েছি এই কলেজ থেকে। তাই জন্য আমরা কলেজের কাছে অনেক গ্রেটফুল। সবাই আমরা এখন প্লেসমেন্ট পেয়েছি, খুব ভালো মতো কাজ করছি। কোথায় আছো এখন? আমি আছি কলকাতাতে। কলকাতা কোন? বিপি পোদ্দার হসপিটাল। বিপি পোদ্দার হসপিটালে। সেখানে তুমি যে চাকরি করছো, যে কোয়ালিটি ওরা চেয়েছিল অ্যাজ এ নার্স, সেই কোয়ালিটিটা তুমি ওখানে তাদেরকে স্যাটিসফাইড করতে পারছো? একদমই তাই, যে আমরা ইন্টারভিউতে খুব ভালো ইন্টারভিউ দিয়েছি, তার জন্য আমাদেরকে অনেক প্রশংসা ওনারা করেছেন। কোন কলেজ থেকে পাস আউট ওনারা জিজ্ঞেসও করেছেন। আমরা নার্স হিসাবে ওখানে খুব ভালো মতোই আমাদের অভিজ্ঞতা দিতে পেরেছি। যেটা বলছি সেটা হচ্ছে বিপি পোদ্দার হসপিটাল কলকাতায় কর্মরত রয়েছেন এখানকার পাস আউটের একজন স্টুডেন্ট, এবং তিনি বলছেন যেটা, যে যখন তারা এই প্রমোদনাথ দাস একাডেমি অফ নার্সিং এর কলেজের নামটা উল্লেখ করেছিলেন, এবং তাদের যে ইন্টারভিউ হয়েছিল সেখানে তারা যেভাবে ইন্টারভিউটা নিয়েছেন এবং ওরা যেভাবে ইন্টারভিউ দিয়েছে, তার মধ্যে ওরা যেটা চেয়েছিল সেটা তারা পেয়েছে। অর্থাৎ বলা যেতেই পারে যে উন্নত পঠন পাঠনের মধ্য দিয়ে প্রমোদনাথ দাস একাডেমি অফ নার্সিং এগিয়ে চলেছে আরো বৃহত্তর সমাজসেবার লক্ষ্যে, যেখানে প্রচুর সংখ্যক নার্স এখান থেকে শিক্ষিত হয়ে যাচ্ছে, প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে যাচ্ছে, এবং তারা বিভিন্ন জায়গাতে কিন্তু মানব ধর্ম, মানব সেবাতে তারা প্রতিষ্ঠিত রয়েছেন। আমাদের সাথে অনেকে উপস্থিত রয়েছেন। তোমার নাম? আমার নাম উমারিনী কুম্ভকার, আমি মেদিনীপুর থেকে আসছি।
মানে মেদিনীপুর থেকে ঢুকলাম তুমি একটু। প্রমথনাথ দাস একাডেমি নার্সিং কলেজে বলছি, এলে পরবর্তী বলছি। পর্যায়ে কেমন লাগলো এই কলেজটা? এই কলেজ থেকে অনেক কিছু নতুন নতুন শিখেছি, বলছি। বিশেষত আরে, এখানকার রেজাল্ট ডিসিপ্লিন নিলাম যে। সবসময় মানে আর খুবই স্ট্রিক্ট এবং খুবই আমি বলবো ভালো আমাদের হ্যাঁ, এই result জেনারেশনের মানে যে আসছে সবাইকে সবসময় দিচ্ছে। বাইরে বেরোনোটাও ঠিক না যখন তখন, সেগুলো এখানে খুব না, ভালোভাবে আরে, মেনটেন হয় এবং আমরা যদি নিশ্চয়ই, কোথাও বাইরে যাই মানে আউটিং এর একটা যথেষ্ট সময়সীমা আছে এবং সময়সীমার মধ্যে না হলে স্যার অবশ্যই আমাদেরকে ফোন করে খোঁজ নেন ঠিক আছে, যে আমি আমরা বলছি কত তোরা দূরে আছি বা কোন জায়গায় আছি, এখনো পর্যন্ত আসিনি কেন। এই যে তো তোমার ডিসিপ্লিনের দিক placement থেকে আমি বলবো এই কলেজ বেস্ট এবং এই ডিসিপ্লিন আমাদেরকে শিখিয়েছে এবং ঠিক আছে। পরবর্তীকালে আমরা যেখানে কাজ করছি কর্মরত অবস্থায় আছি সেই হসপিটালেও আমাদেরকে মানে এই হ্যাঁ, হ্যাঁ। নাম করেন যে কোন কলেজ থেকে পড়ে এসছো যে এত ডিসিপ্লিন তোমরা শিখে এসছো। ঠিক আছে। তো আমরা অবশ্যই আমরা বলি যে আমরা প্রমোদনাথ দাস একাডেমি অফ নার্সিং কলেজ থেকে এসেছি। কি নাম তোমার? আমার নাম উমারানী কুমার। আর কোথায় এখন কর্মরত রয়েছে? আমি এখন দ্য মিশন হসপিটাল দুর্গাপুরে পরবর্তী পর্যায়ে বর্তমানে যে সমস্ত পড়ুয়া রয়েছেন তাদের কি রকম পড়াশোনা হয়, এই সমস্ত বিষয় নিয়ে ছাত্রীরা কি বললেন সেটাও শুনবো। তাদের সাথে আমরা কথা বলেছি। এখন আমরা কথা বলবো যারা এই প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং এ যারা বর্তমানে পড়াশোনা করছে, নার্সিং প্রশিক্ষণ নিচ্ছে, তাদের সাথে একটু কথা বলবো। এই কলেজের যে গুণগত মান, যে ডিসিপ্লিন এবং যে ফ্যাকাল্টি রয়েছে তাদের সম্বন্ধে আমরা একটু জানার চেষ্টা করবো। তুমি কোন ইয়ারে ভর্তি হয়েছো? আমি 2023 থেকে 27-এর ব্যাচ, বিএসসি 6 এখন আমাদের। বিএসসি নার্সিং করছো? হ্যাঁ। কিরকম লাগছে এখানকার ফ্যাকাল্টি, এখানকার ডিসিপ্লিন, এখানকার পরিচালনা সমিতির যে তোমাদের সাথে কোঅপারেশন কিরকম লাগছে? এখানকার এনভায়রনমেন্ট তো ফার্স্ট অফ অল খুবই ভালো, ফ্যাকাল্টিসরা খুবই হেল্পিং, আমাদের কলেজে প্রত্যেক রকমের ফেসিলিটিস আছে, লাইব্রেরির থেকে শুরু করে হোস্টেল, কোনো কিছুতেই খুব একটা বেশি আমাদের প্রবলেম হয় না, সব কিছুই খুব স্মুথলি চলে। তারপর যদি ফ্যাকাল্টিসদের কথা হয় তাহলে ফ্যাকাল্টিসরা সত্যি খুব হেল্পিং, আমাদের পড়াশোনার থেকে শুরু করে প্র্যাকটিক্যাল থিওরি কোনো দিকেই কোনো প্রবলেম হয় না। 2027-এ তোমরা এখান থেকে পাস আউট করবে। আমরা ইতিমধ্যে কয়েকজন তোমাদের সিনিয়রদের সাথে কথা বলেছি, তারা খুব ভালো জায়গাতে আজকে প্রতিষ্ঠিত রয়েছে। এটাও কি একটা ইন্সপিরেশন যে আমরা আপনার পড়াশোনার পর একটা চাকরি পাবো ভালো জায়গায়? এটা মনের মধ্যে একটা তোমাদেরকে পড়াশোনার জন্য আরো ভালো করার নির্দেশ দিচ্ছে? হ্যাঁ, ডেফিনেটলি, মানে প্লেসমেন্ট জিনিসটা তো খুবই দরকার, আমাদের কলেজ থেকে এত ভালো প্লেসমেন্ট দেওয়া হচ্ছে, ওটা ডেফিনেটলি আমাদেরকে ইন্সপায়ার করে যে ভালো করে পড়াশোনা করলে আমরা ঠিক প্লেসমেন্ট একটা জায়গায় পাবো, ভালো করে নিজেকে ইন ফিউচার প্রতিষ্ঠিত করতে পারবো। এখানকার যে ফ্যাকাল্টি রয়েছে সে সম্বন্ধে তোমার কি শেয়ার, তুমি কি শেয়ার করবে? আমি যদি আমার পার্সোনাল একটা মত শেয়ার করি তাহলে আমি বলবো যে আমাদের যে ফ্যাকাল্টিসরা আছে সবাই প্রত্যেকজন খুবই সাপোর্টিভ, খুবই ভালো। আমাদের যদি কোনো অফিসিয়াল টাইমের বাইরে আনঅফিসিয়াল টাইমে যদি আমরা ফ্যাকাল্টিসের কাছে যাই, আমাদের কোনো প্রবলেম নেই, তারা খুবই সাপোর্টিভ, তারা তখন আমাদেরকে সেই জিনিসটা বুঝিয়ে দেন এবং প্রবলেমগুলি শেয়ার করতে বলেন। আবার নিজেদের একটা আনঅফিসিয়াল টাইমে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আমাদের কোনো রকমের কোনো প্রবলেম হচ্ছে কিনা, কোনো পার্সোনাল লাইফের প্রবলেম হচ্ছে কিনা, অফিসিয়াল টাইমে কোনো প্রবলেম হচ্ছে কিনা, সব খুবই ভালো। মানে এখানে একটা এনভায়রনমেন্ট, খুবই ভালো এনভায়রনমেন্ট পেয়েছি আমরা। যখন তুমি সিলেক্ট করলে যে আমি নার্সিং প্রফেশনে যাব, নার্সিং প্রফেশনের একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সেবাটাই হচ্ছে মেন, মানুষের সেবা করাটা হচ্ছে মেন। অন্য প্রফেশন থেকে অ্যাপার্ট হয়েছে, কিছুটা পার্থক্য রয়েছে। তো সেই জায়গাটা দাঁড়িয়ে আগামী দিনে আমি সেবা করব মানুষের, এই মেন্টালিটিটা কি গ্রো করে এই কলেজ? হ্যাঁ, যখন আমি ফার্স্ট মানে জেনপা নার্সিং দিই আর কি, তখন আমার এখানে কাউন্সিলিং হলো, তো আমি কলেজে আমার সিট অ্যালটমেন্ট পেলাম আর এলাম। তারপরে সবার এই সারাউন্ডিং এনভায়রনমেন্টের সাথে টিচাররা আমাকে কাউন্সিলিং করলো, সব টিচাররা বোঝালো যে মানে এই কেরিয়ারের গুরুত্ব কি, কতটা কি। প্রথমত তো আমার মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছা ছিল, তো কোনো কারণে হয়তো ওই মানে ডক্টর বা এমবিবিএস ওইদিকে যাওয়া হয়নি। তারপরে এটা বিএসসি নার্সিংকে তারপরে আমি আমার কেরিয়ার হিসেবে বেছে নিলাম, যেহেতু এটাও একটি খুব ভালো মেডিকেল লাইন, অ্যাজ এ প্রফেশন এখন খুব ভালো গ্রোথ চলছে এটা। আর এখানে খুব চাকরিও খুব এখন ভালো সবাই মানে করছে, তো সেই অপরচুনিটিগুলো পাবো বলেই আমার আরও এই লাইনটি বেছে নেওয়া, এবং খুব ভালোই চলছে আপাতত। ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। পাশাপাশি এই কর্মসূচি প্রসঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেন প্রিন্সিপাল মধুমিতা সান্যালের সাথে। কি বললেন তিনি শুনবো। আজ নার্স ডে, এই নার্স ডে উপলক্ষে আমরা কথা বলবো আসানসোল রিভারসাইড প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং এর প্রিন্সিপাল মধুমিতা সান্যালের সাথে। ম্যাডাম নমস্কার। আজকে নার্স ডে, এই নার্স ডে, নার্স কথাটার অর্থ হচ্ছে সেবায়, সেবামূলক ধর্মের মধ্য দিয়েই একজন ছাত্রী বা পাস আউট যিনি রয়েছেন তিনি প্রতিষ্ঠিত হন জীবনে। কি বার্তা দেবেন প্রথমে নার্স ডে উপলক্ষে? ইন্টারন্যাশনাল নার্সেস ডে, যিনি ফাউন্ডার অফ নার্সিং প্রফেশন ইজ
Florence Nightingale. Her date of birth was 12th May 1820. So in Nurses Day, we celebrate Nurses Day, and lamplighting. She was called as, she is called as Lady with the Lamp. So for her, to show her respect, nurses are celebrating lamplighting and Florence Nightingale's pledge or oath. Now it is called oath. Today also all new students are coming for BSc nursing and general nursing student. We like Nobin Baron receiving new command. We are starting this with the lamplighting and oath taking ceremony. একটা কথা আপনাকে বলবো যে আজকে যেহেতু নার্সেস ডে রয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিছুদিনের মধ্যে প্রকাশিত হবে। পরবর্তী পর্যায়ে যারা বিএসসি নার্সিং, জিএনএ নার্সিং তারা অ্যাডমিশনের জন্য চেষ্টা করবেন। এই নার্সিং প্রফেশনটা আসার জন্য আপনাদের প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং কলেজ কিভাবে প্রস্তুত রয়েছে এবং কেনই বা আসবে আপনাদের কলেজে, সেটা যদি একটু বলেন। আমাদের কলেজটা অনেক অ্যাডভান্সড একাডেমিক সাইডটা এবং ক্লিনিক্যাল সাইডও আমাদের বিভিন্ন গভর্নমেন্ট হসপিটালের সাথে আমরা টাই আপ আছে, যেখানে মেয়েরা ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সের জন্য যায়। এবং আমাদের যে একাডেমিক সাইডে আমাদের যথেষ্ট ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর, টিউটার এবং বিএসসি এমএসসি টিচার আছেন আমাদের। তারা মোটামুটি 20, নিয়ার অ্যাবাউট 20, we are 20. Then out of 20, 5 are MSc. So MSc in nursing. In the classroom facilities, library facilities are very nice here, and all smart classes are there. All teachers are also coming and teaching on smart board, and then making PPT and showing. Students are also, we are getting also students becoming familiar with the type of teaching facilities. So I have not seen before like this Promothanath Das Academy, all facilities, very nice, all smart class, and students are getting and during the prayer they are from 9 o'clock their class starts. Those who don't have the clinical duties. শুনলেন যে প্রমথনাথ দাস একাডেমি ও নার্সিং কলেজের প্রিন্সিপাল মধুমতা সান্যাল বললেন যে একদম উন্নত মানের যে পঠন পাঠন একটা নার্সিং কলেজে হয়, সেক্ষেত্রে প্রমথনাথ দাস একাডেমি ও নার্সিং এই কলেজ, এই শিল্পাঞ্চলের বুকে, পশ্চিম বর্ধমান জেলার বুকে যে সমস্ত নার্সিং কলেজগুলো রয়েছে, সামথিং ডিফারেন্ট ফ্রম আদার, এবং সেই জন্যই বোধহয় প্রমথনাথ দাস একাডেমি ও নার্সিংয়ের ছাত্রছাত্রী আসছেন এবং এখান থেকে পাস আউট হওয়ার পর তারা বিভিন্ন জায়গাতে রাজ্যের সীমানা ছাড়িয়ে বিদেশে কর্মরত অবস্থা রয়েছেন। ক্যামেরা রাজার সাথে পরিতোষ পোদ্দার। রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং। প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং offers BSc Nursing for 4 years and JNM for 3 years, recognized by INC and WBNS, affiliated to WBUHS. Promothanath Das Academy of Nursing, quality education that transforms lives. Our facilities: student credit card, Swami Vivekananda scholarship, and education loan assistance. After 10+2, to make a bright future your destination. Promothanath Das Academy of Nursing, Banpur Riverside Road, Post Office Hirapur, Asansol, Paschim Bardhaman. Phone number 9907088681, 7584846 949 and 94342 01449.